প্রশাসনিক আধিকারিক সেটা নিয়ে আলোচনা করেছেন। এইডস এবং HIV এটা আমরা সবাই জানি যে একটা মরণব্যাধি অসুখ, যেটা মরণব্যাধি রোগ যেটাকে বলি। তার থেকে বাঁচার একমাত্র উপায় তার অ্যাওয়ারনেস। সেটা যদি আমরা সবাই জানি, এইডস আর HIV রক্ত সংঘর্ষ ছাড়া ছড়ায় না, এটা আমরা সবাই জানি। বিভিন্ন মাধ্যম আছে, 4-5টা, যারা ড্রাগস ইউজ করে, ড্রাগসের সিরিজ ইউজ করে, সিরিজের মাধ্যমে ড্রাগ যারা ইউজ করে, একটা সিরিজ দিয়ে অনেকে এটাকে ইউজ করে। যখন যদি কারো HIV থাকে তাহলে সে অন্যের শরীরে সেই HIV প্রবেশ করে। আমরা সেমিনে যাই, এখানে যদি আমরা সেভিং এর সময় একটু ব্লাড টাচ হয়, ওই লোকটা যদি HIV থাকে তাহলে পরবর্তী লোকটারও ওই ব্লেড কিন্তু আর ইউজ করে HIV থাকে। অসংখ্য যৌন সম্পর্ক এটার মাধ্যমে HIV হয়। গর্ভবতী মা যদি HIV সংক্রমিত হয়, সেই শিশু HIV শিশু জন্ম নেবে। HIV কোনোভাবে ওর সঙ্গে থাকা, ওর সঙ্গে খাওয়া, ওর সঙ্গে হ্যান্ডশেক করা, এইভাবে ছড়ায় না। এটা আমাদের সমাজে একটা ভুল বার্তাও আছে যে HIVদেরকে আমরা দূরে সরিয়ে রাখি, যাদের HIV আছে আমরা দূরে সরিয়ে রাখি। না, দূরে সরাবার প্রশ্ন নয়, ওদের রক্ত সংঘর্ষ ছাড়া HIV হবে। তো HIV হওয়ার পরেও সে যদি সঠিক চিকিৎসার মাধ্যমে চলে, তার জীবন সে কেটে যেতে পারবে। এইডস হবে না। HIV পরে স্টেজ এইডস হলে হয়েছে সেটা হচ্ছে মরণব্যাধি। HIV নিয়ে দীর্ঘ বছর বেঁচে থাকা। তো HIV রোগীদের যারাই আমাদের সমাজে আছে, আমাদের দৃষ্টিও আছে, বিভিন্ন সময় এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়, ওদেরকে প্রোগ্রাম সামিল করা হয়। এটা লিস্টেড আছে, ওদেরকে সরকারিভাবে সাহায্য করা হয়, যাতে এখান থেকে করে আসে। যদি সেটা যাতে বিস্তার লাভ না করে, সেটা যাতে কন্ট্রোল করা যায়, তার জন্য এইডস কন্ট্রোল, যেটা আমরা স্টেট লেভেল এইডস কন্ট্রোল সোসাইটি কাজ করে, আমাদের নিউজ পেপার্স কাজ করে, যুব সমাজ ও যুব বিষয়ক যা লক্ষ্য, এটা আমাদের অ্যাওয়ারনেসই একটা উপায়, মাধ্যম, যেটার মাধ্যমে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি। ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে ওইটারই অ্যাওয়ারনেসের একটা প্রোগ্রাম, যে আমরা মানুষের মধ্যে সেই সচেতনতা আনবো, যারা আমরা এইডসের সঙ্গে যাতে HIV থেকে আমরা দূরে থাকতে পারি, HIV সংক্রমণকে রুখতে পারি এবং মানুষের মধ্যে সেটা প্রচারে নিতে পারি। সেটা আমাদের ওখানে এখনো আমরা সেটা বলতে লজ্জাবোধ করি, লজ্জা ভাব হয়। স্কুল কলেজেও এগুলো শুরু হয়ে গেছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে বলছি যে আমাদের এগুলো প্রচারে নিতে হবে এবং বিশেষ করে ইয়ং জেনারেশন এটাকে বেশি করে প্রচারে নিতে হবে। তোমাদের ভবিষ্যতের জন্য যেটা ভালো, আগামী দিনে তোমাদের উপরে দেশ নির্ভর করছে, তোমরা দেশের দায়িত্ব নেবে, তোমাদের সুস্থ থাকা প্রয়োজন। এজন্য এই সমাজের সুস্থতা মাথায় রেখে আজকে এই রেড ডান HIV এবং এইডস কন্ট্রোলের এগেইনস্টে যেটা প্রচার করা যায়, অ্যাওয়ারনেস করা যায়, এর জন্য আপনারা সবাই এখানে অংশগ্রহণ করেছে। ভালো সংখ্যা অংশগ্রহণ করেছে, একটা ভালো থাকে। এটাকে তোমাদের মাধ্যমে সমাজের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে দিতে আমি আহ্বান রাখবো। এই বলে আমি